হোয়াটসঅ্যাপ বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে বাইকটা এখানে দাঁড় করিয়ে রেখে একটু দাঁড়ালাম একটা ফিল নেওয়ার জন্য। আপনাদেরকে দেখাই, দেখেন এই পাশে পুরোটা ক্ষেত আর এই পাশে পুরোটা নদী বা খাল বা ঝিল যাই বলেন। আর এখানে বর্ষায় অনেক সুন্দর হয়, কারণ কি পানি থাকে একদম ভরা, পুরোটা নৌকা চলাচল করে। আবার এই পাশে কিছু গাছ থাকে, ওই গাছগুলো ফুল ফুটে, অনেক সুন্দর লাগে। বিশেষ করে বর্ষার শেষের দিকে আপনারা এই রোডটা আসবেন। আর এই রোডটা আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে ঢাকা থেকে কুমিল্লা রোডে আসার সময় দাউদকান্দি পর্যন্ত আসবেন, এসে ডান দিকে ঢুকবেন। ডান দিকে ঢুকলেই চাঁদপুরের দিকে যাওয়ার যে রোড, সেটা হচ্ছে এটা। এই রোড দিয়ে এই যে এদিকে হচ্ছে কুমিল্লা, রাইট, কুমিল্লা থেকে আসছি, মানে দাউদকান্দি, দাউদকান্দি থেকে। আর এদিকে হচ্ছে চাঁদপুর চলে গেছে, একদম সোজা। পুরো রাস্তাটা অনেক সুন্দর। আমি যদি আপনাদেরকে একটু পুরো রাস্তাটা দেখাই, এই জন্য একটু দাঁড়াইলাম, কয়েকটা ছবি তুললাম। দেখেন বর্ষায় আপনারা একটু যদি কেউ আসেন, বর্ষার শেষের দিকে আসবেন। বর্ষা যখন শেষ হয় ভাব, ধরেন আপনার পুরোপুরি শেষ হয় নাই, হ্যাঁ, মাঝে মধ্যে টুকটাক বৃষ্টি হয়, ওই সময়টা আসলে আপনারা অসাধারণ একটা ফিল পাবেন, পুরো সবুজ। এবং এটা হচ্ছে প্রায় 30-35 কিলোমিটারের মতো একটা রাস্তা। এটাকে বেরিবাদ বলা হয়, মতলব উপজেলা, এটা মতলব বেরিবাদ বলা হয়, মেবি আই ডোন্ট নো। পুরো এই গাছগুলো সবুজ লাগে, মাঝে মধ্যে টুকটাক বৃষ্টি হয় যখন, তখন আসবেন। একদম এই নদীটা পুরো ভরা থাকবে, আর অনেক সুন্দর লাগে তখন দেখতে, অসাধারণ লাগে। আমি মনে হয় 10 কিলোমিটার মতো চলে আসছি, আর 25-26 কিলো থাকতে পারে চাঁদপুর। দেখছেন কত সুন্দর। বর্ষায় আসবেন এই রাস্তাটা, এই রাস্তাটা অসাধারণ সুন্দর। আপনি ইচ্ছা করলে ক্যাম্পিং করতে পারেন। ক্যাম্পিং করা যায় কি না এরকম আমি একবার দেখছিলাম, মাঝখানে এরকম একটা জায়গা আছে, মাটি উঠানো, আর এরকম ছোট একটা রাস্তা ছিল, আমি ছবিও তুলছিলাম। প্রায় 2 বছর পর আসলাম এই রাস্তায়। তো আপনারা ট্রাই করবেন বর্ষার শেষে আসতে, অনেক ভালো লাগবে তখন। কত সুন্দর রাস্তা দেখছেন। এই রাস্তা দিয়ে অ্যাকচুয়ালি লক্ষ্মীপুরের দিকে যাবো। চাঁদপুর 24 কিলোমিটার আছে, আর মতলব 8 কিলোমিটার। তো মতলব শহরের মধ্যে ঢোকা হবে না, মতলব শহরের বাইরে দিয়েই এই রোডটা চলে গেছে, আমার মনে আছে। অনেক সুন্দর, অনেক সুন্দর, অসাধারণ একটা রোড দেখছেন। বাইকারদের জন্য আসলে এইটাই হচ্ছে হ্যাপিনেসের টপ জায়গা, যেটা হচ্ছে আপনার ওই যে বাইকাররা যখন যেখানে ইচ্ছা দাঁড়াইতে পারে, ছবি তুলতে পারে, ফিল করতে পারে। কিন্তু আপনি যদি পাবলিক গাড়িতে আসেন, আপনি কিন্তু দাঁড়াইতে পারবেন না। যেমন আমরা পাহাড়ে যখন যাই, প্রত্যেকটা পয়েন্টে দাঁড়াই, যখন আমরা একটা ওই যে আপনার পাহাড়ের চূড়া পাই বা একটু হাই হিল পাই, যেখান থেকে আমি নিচের দিকে পাহাড়গুলো দেখতে পারতেছি, তখন কিন্তু আমরা দাঁড়াই, ছবি তুলি, আড্ডা দিই, গল্প করি। তো এই হচ্ছে অবস্থা। আপনারা আসতে পারেন, আপনাদেরকে ওয়েলকাম এই রোডে। এই রোডে আমি 2 বছর পরে আসছিলাম, এদিক দিয়ে আমি বাড়ি যাই মাঝে মধ্যে, হাইওয়ে দিয়ে যাই না। তো এই রোডের এই সৌন্দর্যটা শেয়ার করার জন্য বা আপনাদেরকে জানানোর জন্য মূলত এই ভিডিওটা করা। ওকে, অনেক সুন্দর। দেখেন, আপনি চিন্তা করেন বর্ষায় এই যে এই খালটা ভরে থাকবে পানিতে, আবার এই পাশের যে এই যে এইগুলো সব ভরে থাকবে, আর এগুলো সব থাকবে সবুজ। কেমন লাগবে তখন? একটা ছবি তুলবেন আপনি, ওই ছবির ফ্রেমের দাম হবে কোটি টাকা ভাই, একদম সিরিয়াসলি স্পিকিং। হ্যাঁ, এ হচ্ছে অবস্থা। আর এখানে এই যে এই ভালো কথা মনে পড়ছে, এই যে এই যে জিনিসটা গত 2 বছর আগে আসছিলাম বর্ষার পরই, পুরো ফুলে ভরা ছিল, একদম ফুল, অনেক ফুল ছিল এই গাছগুলোতে। কৃষ্ণচূড়া আছে, আরও নানান ফুল আছে, বাদাম গাছ ছিল, শিমুল গাছ ছিল। ওই তখন হচ্ছে ফুল ছিল, অনেক বেশি ফুল ছিল, অনেক সুন্দর লাগতেছিল। তো এ হচ্ছে আলো ছায়া। এগুলো কি রিসোর্ট কিনা আই ডোন্ট নো। বাইরে থেকে মোটামুটি অনেকটা রিসোর্ট লাগে, ভিতরে সুন্দর ভবনও দেখা যাচ্ছে। ওকে, চাঁদপুর আর 20 কিলোমিটার আছে। ইচ্ছা করলে 20 মিনিটে যাওয়া না, সম্ভব না, কারণ হচ্ছে সাইডে চালানো যায় না অ্যাকচুয়ালি। টার্নিং আছে তো মাঝে মধ্যে, আবার 2 ওয়ে রোড, এক রাস্তা দিয়েই আসা এবং যাওয়া। এই কর্নারিং করবো নাকি? দরকার নাই, রিস্ক না ভাই। পেছনে বড় ব্যাগ বাঁধা আছে, এনায়েতনগর সরকার বাড়ি। সরকার কি এই বাড়িতে থাকে? সরকারের বাড়ি এটা। ওকে, অনেক সুন্দর, ভালো লাগে আসলে বাইকারদের জন্য এই জিনিসগুলা যখন আমরা শেয়ার করি, তখন মানুষ একটু আগ্রহী হয় ঘুরতে। আর ঘুরবেন, প্রচুর ঘুরবেন। এটা না হচ্ছে এনায়েতনগর, না ঘুরলে আপনার জীবন তো পরিপূর্ণ হবে না। এই যেগুলো পুরোটা ভরা থাকে বর্ষায়। সো গাইজ, দ্যাটস অল ফর দিস ভিডিও। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, পিস। শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি, লেগেছে চোখেতে নেশা।